ইরানে টানা অষ্টম রাতের মতো যুক্তরাষ্ট্রের হামলা। আমেরিকাকে অবিস্মরণীয় শিক্ষার হুঁশিয়ারি মোজতবা খামেনির। ইরানকে উত্তেজনা কমানোর আহ্বান জানালো আরব লীগ। আহমেদাবাদে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮। পদত্যাগে সম্মত হলেন হাঙ্গেরির রাষ্ট্রপতি। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদের সাথে আছি আমি তানজির রহমান। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। ইরানে টানা অষ্টম রাতের মতো ভয়াবহ হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের এই হামলায় ইরানের একাধিক দ্বীপ সহ বিভিন্ন অঞ্চলকে লক্ষ্যবস্তু করা হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দর নগরী বন্দর আব্বাস এবং কেশম দ্বীপে একাধিক ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম এই বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছে। কেশম দ্বীপের উপকূলবর্তী বিভিন্ন এলাকায় অন্তত 6টি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে তথ্য পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি অনুযায়ী দ্বীপের অন্তত 3 থেকে 5টি স্থানে এই হামলা চালানো হয়েছে। ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের সাদেগান শহরের কাছেও মার্কিন যুদ্ধবিমান হামলা চালিয়েছে। এই ঘটনার পর জরুরি উদ্ধারকারী দল ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে দ্রুত কাজ শুরু করেছে। জর্ডানের একটি বিমান ঘাঁটিতে ইরানের ড্রোন হামলায় 2 মার্কিন সেনা নিহত হওয়ার পর এই উত্তেজনা শুরু হয়। সেই ঘটনার প্রতিশোধ হিসেবেই মূলত মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের ওপর এই অনবরত হামলা চালাচ্ছে। তবে এই হামলায় এখনো পর্যন্ত মোট ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। বর্তমানে পুরো পরিস্থিতির উপর কড়া নজর রাখছে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্তৃপক্ষ। ইরানের উপর মার্কিন হামলা অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি এক লিখিত বিবৃতিতে মার্কিন বাহিনীকে একটি অবিস্মরণীয় শিক্ষা দেওয়ার জন্য তেহরান ও তার আঞ্চলিক মিত্রদের প্রস্তুত থাকার হুঁশিয়ারি দেন। গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় 2 দেশের মধ্যে একটি শান্তি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। মোজতবা খামেনি অভিযোগ করেন যে ওয়াশিংটন এই চুক্তি বারবার লঙ্ঘন করে তাদের চরম বিশ্বস্তহীনতার পরিচয় দিয়েছে। চুক্তি ভঙ্গের এই আচরণের মাধ্যমে প্রমাণ হয় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের এখন আর কোনো মূল্য বা বিশ্বাসযোগ্যতা নেই। তিনি মার্কিন নীতিকে জবরদস্তি, একচ্ছত্র আধিপত্য এবং নিষ্ঠুরতার এক জঘন্য প্রতীক হিসেবে আখ্যায়িত করেন। যুক্তরাষ্ট্র যদি সংখ্যাত আরও বাড়াতে চায় তবে তাদের আরও বড় মূল্য ও চরম অপমান সহ্য করতে হবে বলে তিনি স্পষ্ট জানান। এই ঐতিহাসিক ও সংকটময় সময়ে দেশের মর্যাদা রক্ষার্থে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও সবাইকে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন। এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবিদ জানান যে মার্কিন শর্ত লঙ্ঘনের কারণে তেহরানও এই সমঝোতার প্রতি তাদের অঙ্গীকার স্থগিত করেছে। জর্ডানে ইরানের ড্রোন হামলায় 2 মার্কিন সেনা নিহত হওয়ার পর থেকে মূলত 2 দেশের মধ্যে এই যুদ্ধাবস্থা চরম আকার ধারণ করে। ইরানের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজাই সতর্ক করেছেন যে এই হামলা না থামলে ইরান এবার পূর্ণ মাত্রার যুদ্ধ শুরু করতে বাধ্য হবে। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের কোনো রাজনৈতিক সীমান্তই আর সুরক্ষিত থাকবে না বলে তিনি মার্কিন বাহিনীকে সরাসরি হুমকি দেন। ইরানের উপসাগরীয় আরব দেশসমূহ এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চলে চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ। সংস্থাটির মহাসচিব নাবিল ফাহমি এই আক্রমণগুলোকে অত্যন্ত অপরাধমূলক এবং বেপরোয়া আচরণ বলে অভিহিত করেছে। তার মতে বাহরাইন, জর্ডান, কাতার ও কুয়েতে ইরানের ক্রমবর্ধমান হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি স্পষ্ট জানান যে কোনো আরব দেশের উপর হামলা পুরো আরব বিশ্বের যৌথ নিরাপত্তার উপর আঘাত। আরব লীগ ইরানকে অবিলম্বে এই আগ্রাসী তৎপরতা বন্ধ করে আলোচনা টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সংস্থাটি সমুদ্রপথে নিরাপত্তার বিরুদ্ধে সব ধরনের হুমকি থেকে তেহরানকে বিরত থাকতে বলেছে। এর আগে শনিবার ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সুলাইমানিয়া ও এরবিলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটে। তেহরান এখনও আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার না করলেও ওই অঞ্চলে তাদের অভিযান অব্যাহত রয়েছে। ভারতের গুজরাটের আহমেদাবাদে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত 8 জন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও 9 জন ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন। আহমেদাবাদের ভাস্ট্রাল এলাকায় অবস্থিত ট্যালেন্ট ফায়ার ওয়ার্কস নামের একটি কারখানায় এই ঘটনা ঘটে।
পূর্বেই কারখানাটির লাইসেন্স বাতিল করা হলেও একটি খামার বাড়িতে অবৈধভাবে কাজ চলছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং র্যাপিড অ্যাকশন ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহত ব্যক্তিদের উদ্ধার করে আহমেদাবাদ সিভিল হাসপাতাল ও এলজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারকে 2 লাখ রুপি এবং আহতদের 50,000 রুপি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছেন। হাঙ্গেরির প্রেসিডেন্ট তামাস সুলিওক পার্লামেন্ট পাশ হওয়া সাংবিধানিক সংশোধনীতে স্বাক্ষর করে পদত্যাগে সম্মতি দিয়েছেন। এর ফলে আজ রবিবার মধ্যরাত থেকেই তার প্রেসিডেন্টের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে শেষ হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী পেতের মাগিয়ার নেতৃত্বাধীন ক্ষমতাসীন তিসা পার্টি পার্লামেন্টে দ্রুতই এই সাংবিধানিক সংশোধনী পাশ করে। দলটির দাবি ছিল সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের ঘনিষ্ঠ এই প্রেসিডেন্ট পূর্ববর্তী সরকারের প্রভাব বজায় রাখছিলেন। বিদায়ী প্রেসিডেন্ট তামাস সুলিওক পদত্যাগে সম্মত হলেও বর্তমান সরকারের বিরুদ্ধে আইনের শাসন লঙ্ঘনের অভিযোগ তোলেন। হাঙ্গেরির দীর্ঘ 16 বছরের ক্ষমতাধর সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এই পদক্ষেপকে সম্পূর্ণ স্বৈরাচারী বলে আখ্যা দিয়েছেন। এপ্রিলের নির্বাচনে বড় পরাজয়ের পর অরবানের দল ফিদেস বর্তমানে রাজনৈতিকভাবে প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছে। নতুন তিসা সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান পুনর্গঠনের জোরালো উদ্যোগ নিয়েছে। হাঙ্গেরির সাবেক সুপ্রিম কোর্টের প্রধান আন্দ্রাস বাকা প্রেসিডেন্টের অপসারণের এই সিদ্ধান্তকে পুরোপুরি সমর্থন জানিয়েছেন। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।